কি দেখে কি মনে হয় এটা লোহা মিস্ত্রি? হ্যাঁ, আপনারা যদি ধরেন তাহলে এটা কিছুক্ষণের জন্য লোহা মিস্ত্রি। এই ছেলেটা খন্দকার টুটুল, কখনো লোহা মিস্ত্রি, কখনো ইঞ্জিন মিস্ত্রি, কখনো রং মিস্ত্রি। কারণ আপনি যখন মিস্ত্রিদেরকে আনতে যাবেন তখন তাদের হাতে প্রচণ্ড কাজ থাকবে, তখন কি আপনার কাজগুলো ফেলে রাখবেন? না, আপনি যদি টেকনিক খাটিয়ে আপনার বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করতে পারেন তবেই আপনি সাকসেস, আর আপনার কামটা দ্রুত হয়ে যাবে। আবার আপনার শারীরিক, আপনি বসে থাকতে থাকতে অসুস্থতায় ভুগতেছেন, আপনি যদি কাজ করে খান তাহলে আপনার শরীর পরিচর্যা ভালো থাকবে। যেহেতু আমি কাজ জানি তো আমি বসে কেন থাকবো? এই যেমন মোহাম্মদ আলী, এটাকে মোহাম্মদ আলী বলে, যারা লোবেট চালান 42 চাক্কা অথবা দলা চাক্কা তারাই চিনবেন। এই মোহাম্মদ আলী নাট অনেকদিন খোলা হয় না, বটিটা প্রায় 8 বছর বানিয়েছে, এটার বুসটুস খেয়ে ফেলছে। তো যেহেতু আমরা এটাকে রং করাবো, দীর্ঘদিন বসেছিল, সেক্ষেত্রে আমরা এটাকে খুলে ফেলতেছি। আমাদের আশরাফ রেঞ্জ লাগিয়ে দিচ্ছে আর আমি হ্যামার দিয়ে বাইরে খুলে ফেলতেছি, কারণ এই হ্যামারটা অনেক ওজন, একবার বাইরেবো একবার ধরবো, তো সেক্ষেত্রে হেল্প করতেছে। এদিক দিয়ে একটা আশ্চর্য ব্যাপার, এই যে আমার ছেলে মইনুল লেখাপড়া ছেড়ে দিয়েছে, লেখাপড়া করতে চায় না, এলাকার বাজে ছেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যাবে, সেই কারণে কেনই বা একটা মাত্র ছেলে বসে থাকলে নষ্ট হয়ে যাবে, তো সেক্ষেত্রে ওরে মোটর ডিপার্টমেন্টে কাজ শিখেতেছি। ওই যে আমাদের হাসান বডিতে জাঙ্কার খেয়ে ফেলছে, তেল মারতেছে, আর এইটা আমাদের ফোরম্যান কয় ভাই আমিও একটু কাজে শরিক হই, আমরা লুজ করে দিছি। ফোরম্যান সুন্দর করে অনায়াসে এটাকে আস্তে ধীরে খুলে ফেলতেছে। আসলে 10 মিলে করি কাজ, হারিজিতে নাই লাস। আমরা ফেনিকেরের সার্ভিস একটা পরিবারের মতো, এখানে কোম্পানি, ফোরম্যান, ড্রাইভার, হেল্পার একটা পরিবারের মতো, কারো মনে কারো ভেদাভেদ নাই, সবাই মিলেমিশে একত্রিত আমরা কাজ করি, তাই তো আমরা সফল।